এবার আসুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিকাহ তথা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই বিবাহ বন্ধনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি উপকারী রয়েছেন সেই বিষয়টি আমরা আলোচনা করব এবং বিবাহন মাধ্যমে টু জেড যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। নিকাহ এর উপকারিতা আমরা মূলত 9টি আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা নিকাহ মাধ্যমে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না বিবাহ এবং কাদের কি করতে পারবো সম্পূর্ণ মাসলা মাসাইল মূলত ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحد وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখো শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের স্থল থেকে হৃদিমাখা কণ্ঠে রবের নিকট শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুন নিসা 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথাবার্তা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন আসুন আমরা এটি জেনে নিই। بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحد وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে মানব সকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ডাক দিচ্ছে ইয়া আইয়ুহান নাস। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারকে ডাক দিচ্ছেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস হে মানব জাতিকে ডাক দিয়েছেন তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে মানব জাতিকে ডাক দিয়ে বলছেন তোমরা তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের আযাবটাকে ভয় করা, যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সামনে বলছেন এবং তার থেকে তাকে স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথমেই তৈরি করলেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন হে বিশ্বব্যাপী তোমরা শোনো, অগণিত নারী পুরুষ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছি এই আদম এবং হাওয়া থেকে। এটা হচ্ছে আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মূল অর্থ। এবার আসুন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিকাহ তথা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই বিবাহ বন্ধনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি উপকারী রয়েছেন সেই বিষয়টি আমরা আলোচনা করব এবং বিবাহন মাধ্যমে টু জেড যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। নিকাহ এর উপকারিতা আমরা মূলত 9টি আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা নিকাহ মাধ্যমে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না বিবাহ এবং কাদের কি করতে পারবো সম্পূর্ণ মাসলা মাসাইল মূলত ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব।
বিয়ে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নীতিমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশ। আগে আমরা জেনে নিই বিবাহ কাকে বলে এবং বিবাহ এর আবিধানিক অর্থ কি হতে পারে। বিবাহের আবিধানিক অর্থ হচ্ছে, বিবাহ শব্দটি বাবে দরবা ইয়াজরিবু এর মাসদার, যার অর্থ হচ্ছে বন্ধন, মিলানো। এরপরে আরেক বলছেন যে ভালো মন্দ বিচার জ্ঞান, বিবাহ করা, একত্র করা ইত্যাদি ক্ষেত্রে মূলত আমাদের বিবাহ তথা নিকাহ শব্দটি ব্যবহার করা হয়। এবার আসুন বিয়ে কাকে বলে। আমরা তো জানি শুধু আলি বিয়ে বিয়ে করি, কিন্তু বিয়ে কাকে বলে এটা তো আমরা অনেকে জানি না। শরহে বেকায়া একটি কিতাব আছে যেটা আমরা পড়েছিলাম, আলিমের 8টি অধ্যায় রয়েছে, তার মধ্যে একটি অধ্যায় আছে বাবুন নিকাহ। এই নিকার অধ্যায় থেকে শরহ বেকায়া রাইটার আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলছেন আসুন আমরা শুনি। আন নিকাহু আকদুন মাওদুউন লিমিলকিল মুতাআদ্দি আইয়ুহিল্লু ইসতিমতা'i রুজুল মিনাল মারওয়াতি। এখানে বলা হয়েছে, নিকাহ বলা হয় যে নারী এবং পুরুষ কর্তৃক যে নারী থেকে যে পুরুষরা যে স্বাদগুলো উপভোগ করে, মানে একে অপরের মাধ্যমে যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে স্বাদ উপভোগ করে, তাকে বলা হয় নিকাহ তথা বিয়ে বলা হয়। আরেকটা সঙ্গে আমরা একটু জানি, ফিকহের মতে আরেকটা পাওয়া যায়, আর নিকাহ হুয়া আকদুন তাজওয়িজ। মুফাসসির কামগণ বলেন ফিকহের মত হচ্ছে নিকাহ হলো বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়া, এ হচ্ছে আমাদের নিকাহ বলা হয় তথা বিয়ে বলা হয়। এবার আসুন আমরা বিয়ে নিয়ে একটু আলোচনা করি, মাসালা দিকে একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমরা বিবাহ বন্ধনের উপকার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিয়ে কোনো সময় ফরজ হয়ে যায়, আবার কোনো সময় বিবাহ বন্ধনটা আমাদের জন্য সুন্নত হয়ে যায়, আবার কোনো সময় মুস্তাহাব, আবার কোনো সময় আমাদের হয়ে যায় হারাম হয়ে যায়। এবার আসুন আমরা যে আলী শুধু বিয়েটাকে ফরজ করে বলি, কখন হবে? কোনো একটা মানুষ যদি তার যৌবনটাকে টিকে রাখার জন্য হারাম পন্থায় যখন চলে যাচ্ছে, ওই মানুষটার জন্য মূলত আমাদের বিয়ে করা ফরজ হয়ে যায়। আর সুন্নত তো আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নত দিয়েছিলেন, মানে সকল নবীরা এই জিনিসটি করতো, তার ভিতরে একটি বিয়ে করা, এটা হচ্ছে আমাদের অন্যতম। এবার আসুন আমরা বিয়ে কার জন্য ফরজ, কার জন্য ওয়াজিব, কার জন্য সুন্নত এবং মুস্তাহাব এবং হারাম, এটা আমরা একটু জেনে নিই। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে। 1 নাম্বার কুওয়াতুল মাল, কুওয়াতুল জাসাদ। কুওয়াতুল মাল মানে কি? ধন সম্পদ। আর কুওয়াতুল জাসাদ বলা হয় শারীরিক শক্তি। একটি মানুষের যখন শারীরিক শক্তি, তথা আমরা যৌবনটাকে বোঝানো হয়েছে, একটা মানুষ যখন শারীরিক শক্তি থাকে, ওই মানুষটা তখন অবৈধ কাজে চলে যাবে। এই অবৈধ কাজ থেকে বাঁচার জন্য অবশ্যই তার বিয়ে করা খুব প্রয়োজন। তবে যদি কুওয়াতুল মাল যদি না থাকে, ধন সম্পদ যদি না থাকে, একটা নারীর ভরণ পোষণের ক্ষমতা যদি না থাকে, তাহলে আমরা কি করব একটু জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একজন মানুষের যদি শারীরিক শক্তি থাকে, ওই মানুষের যখন ধন সম্পদ থাকে না, বা একটা নারী তার ভরণ পোষণের ক্ষমতা দিতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেজন্য বেশি বেশি করে রোজা রাখে। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, আজকাল আমাদের যুব সমাজ জিনা ব্যভিচারের কাছে অ্যাভেলেবেল চলে যাচ্ছে। তাদের কাছে যদি প্রশ্ন করা হয়, আপনি 12 বছর পরে থেকে 18 বছর, 19 বছর, 20 বছর এবং 32 বছর পর্যন্ত আপনার হয়ে গিয়েছে, অথচ আমাদের সমাজের মানুষগুলো এই জিনিসটাকে এভাবে নেই যে 32 বছর বয়সে যে যুবক আছে সে অনেকটা ভালো, দেখো তার কেরিয়ার করতে করতে সে তারপরে বিয়ে করেছে। তা এইভাবে একটু আবার ফিল করি নাই যে একটা মানুষের যৌবন যখন হয়, ওই মানুষটা হতে পারে যৌবনটাকে কন্ট্রোল করতে পারে না। অধিকাংশ যুবকরাই মূলত কন্ট্রোল করতে পারে না, নারী এবং পুরুষরা। তাহলে এই যে কন্ট্রোল করতে পারে না, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুরুষটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন বেশি বেশি করে রোজা রাখে। তাহলে একটা মানুষ আজ 32 বছর হয়ে গেল, একটা চেয়ারম্যান হয়ে গেল, অথবা ডাক্তার হলো, অথবা শিক্ষক হলো, অথবা যে কোনো সেক্টরে তার জব করলো, অথচ ক্যারিয়ারটাকে ফোকাস দিতে দিতে সে এত বছর পর্যন্ত একটা মাত্র রোজা রাখে নাই, তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে আমি আর আপনি কি এই জিনিসটা বলতে পারি সে যৌবন ঠিক আছে বা তার নিজেকে কন্ট্রোল করে রাখছে? অবশ্যই কন্ট্রোল নয়। একদিনও আমরা রোজা রাখছি না, আল্লাহর যে বিধানটাকে আমরা বাস্তবায়ন করছি। এবার আসেন আমার প্রিয় ভাইরা, কুওয়াতুল মাল যদি আমাদের থাকে বা কুওয়াতুল জাসাদ যদি থাকে, তাহলে তো আমরা বললাম ওই শারীরিক শক্তি থাকলে রোজা রাখতে হবে। এবার আসুন আমাদের কুওয়াতুল মাল, তথা আমাদের ধন সম্পদ আছে কিন্তু আমাদের শারীরিক শক্তি নেই,
তখন আমরা মূলত কি করব, এই বিষয়টি একটু ক্লিয়ার করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের যদি শারীরিক শক্তি না থাকে, তার যদি অর্থ সম্পদ থাকে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বেশি বেশি করে সদকা করবে। তাহলে বোঝা যাচ্ছে যার শক্তি আছে সে জন্য, যদি ধন সম্পদ না থাকে সে কি করবে, রোজা রাখবে। আর যদি যার অর্থ সম্পদ আছে, শারীরিক শক্তি নাই, সে আল্লাহর রাস্তায় দান সদকা করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষের যদি ধন সম্পদও আছে এবং শক্তিও আছে, এই দুটো জিনিস আছে, কুওয়াতুল মাল এবং কুওয়াতুল জাসাদ, এই দুটো জিনিস মূলত আছে, তার উপরে বিয়ে করা মূলত ফরজ। তাহলে এই দুইটা জিনিস যদি আমাদের যার ভিতরে নাই, তার জন্য বিবাহ করা হারাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমল করার জন্য ট্রাই করব, চেষ্টা করব। এবার আসুন, আমরা বিয়ে কাদেরকে করতে হবে। আমাদের সমাজের ভিতরে বিবাহ বন্ধনের ভিতরে এখন হিন্দু ধর্মের মানুষদেরকে আমরা মূলত বিয়ে করি। হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, তাদেরকে আমরা মূলত বিয়ে করি। অবশ্যই নেই। এক নাম্বার, বিয়ে করার জন্য তার মানুষটা জ্ঞানবান হতে হবে। যদি জ্ঞানবান যদি না থাকে, তাহলে আমরা বিয়ে করতে পারবো না। 2 নাম্বার হচ্ছে, নাবালক শিশুকে আমরা বিয়ে করতে পারবো না, সাবালক হতে হবে। 3 নাম্বার, স্বাধীন হতে হবে। 4 নাম্বার, আমাদের অবশ্যই আমাদের মুসলিম হতে হবে। মুসলমান যদি না হয়, তাহলে তাকে মুসলমান বানিয়ে মূলত বিয়ে করতে হবে। তাহলে কোনো মুসলমান, হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, তাদেরকে মূলত বিয়ে করা যাবে না। তাহলে কি করতে হবে, অবশ্যই মুসলমান বিয়ে করতে হলে অবশ্যই মুসলমান বানিয়ে মূলত বিয়ে করতে হবে। এবার আসুন, আমাদের বিয়ে যে আমরা মূলত করব, বিয়ে করার জন্য অবশ্যই আমাদের ধন সম্পদে আমাদের প্রয়োজন। এই জিনিসটা আমরা আগেরই আলোচনা করে নিলাম। বিয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূলত 4টি জিনিস দেখে স্বাভাবিকভাবে মূলত মানুষে বিয়ে করে। বিয়ে করে এমন কোনো কথা বলা হয় নাই। নবীজি বললেন স্বাভাবিকভাবে 4টা জিনিস দেখে মূলত মানুষ বিয়ে করা হয়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যে কোনো মানুষ তার ধন সম্পদ দেখে বিয়ে করে, তার সৌন্দর্য দেখে বিয়ে করে, তার দিনদারিত্ব দেখে বিয়ে করে এবং তার বংশীয় মর্যাদা দেখে মূলত বিয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষের ভিতরে যদি এই 4টি জিনিসের মধ্যে 3টা যদি না থাকে, কিন্তু দিনদারিত্ব আছে, তাকে দিনদারিত্বটাকে প্রাধান্য করে আপনি বিয়ে করেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রেসিডেন্ট ছিল, কিন্তু একজন দেখতে পারলেন তার দিন একটা মেয়ের কাছে পাইলেন, এই দিনটাকে প্রাধান্য দিয়ে এই প্রেসিডেন্টের সন্তানকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। ফর জাস্ট এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা এভাবে নিতে পারি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, দিনের দাওয়াত বা রাত্রিবেলা বের হলেন খোঁজ খবর নেওয়ার জন্য। তখন দেখতে পারলেন মা তার সন্তান মানে মেয়েকে বলছেন যে এখন পানি দিয়ে দাও, দুধের মধ্যে দুধ বেড়ে যাবে। তখন ওই নারী বলতেছিলেন, মা তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটাবার ভয় করো না? বা আমার দেশের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব আছে, তুমি কি এই জিনিসটা একটাবার ফিল করো না? তখন মা বলতেছেন, উমর কি এখন আমাদের কাছে আছে? উমর কি আমাদেরকে দেখতে পারবে? ওই সন্তান বলতেছেন, মা উমর যদি আমাদেরকে না দেখে, উমরকে যে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তো তিনি আমাদেরকে দেখছেন। এই আল্লাহকে তুমি ভয় করো মা, আর ভয় করে এই জিনিসটাকে ছেড়ে দাও। ওই নারীকে বিয়ে করেছিলেন, ওই সন্তানটাকে বিয়ে করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তারা দিনকে প্রাধান্য দিয়েছিলেন। আর আজকাল আমাদের সমাজের ভিতরে দিনটাকে আমরা মূলত প্রাধান্য দিই নাই, বরং আমরা এখন প্রাধান্য দেওয়ার জন্য ট্রাই করি বা চেষ্টা করি যে আমাদের ধন সম্পদ আছে কিনা বা সৌন্দর্য আছে কিনা, এই জিনিসটা আমরা মূলত ট্রাই করি। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা যদি সৌন্দর্য দেখি বা আমরা ধন সম্পদ দেখি, এটা নিয়েও একটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি ধন সম্পদ দেখে বিয়ে করে, তার এই ধন সম্পদের কারণে কোনো না কোনো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেইজ্জতি করবে। তাহলে আমরা অবশ্যই আমরা ধন সম্পদ না দেখে আমরা দিনকে প্রাধান্য করে আমরা বিয়ে করার জন্য চেষ্টা করব। এবার আসুন, বিয়ে ক্ষেত্রে কি আমরা ইজাব এবং কবুল, যেটা আমরা বলা হয়, ইজাব বলা হয় প্রস্তাব এবং কবুল বলা হয় গ্রহণ করা। এখন বলতে পারেন, ভাই বিয়ে কি আমরা করার ক্ষেত্রে প্রস্তাব কি পুরুষরা আগে দিবে না নারীরা আগে দিবে? অবশ্যই নয়। বিয়ের ক্ষেত্রে নারী পুরুষ উভয় প্রস্তাব দিতে পারে। কথা ক্লিয়ার? এখন নারীও দিতে পারে পুরুষের বাড়ি, পুরুষও দিতে পারে নারীর বাড়ি। তাহলে এখানে আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেল।
আমরা আমাদের সমাজের ভিতরে এই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি শুধু নারীরা মূলত দিবে, বরং আমরা অনেকে ভাবি যে শুধু পুরুষরা মূলত দিবে, কিন্তু নারীরা বিবাহ বন্ধনের প্রস্তাব দিতে পারবে না। অবশ্যই নারী পুরুষ উভয় দুজনেই দিতে পারবে। এবার আমাদের যখন বিয়ে করতে যাই, একটা মেয়েকে দেখা হয়, এই দেখার জন্য আমরা কে কে দেখতে পারবে? অবশ্যই পুরুষ দেখবে, এবং নারী যদি তাকে তার পরিবারের মা আছে, বোন আছে, ভাগ্নি আছে, এই ধরনের মানুষ যারা আছে নারীরা, তারা মূলত দেখতে পারবে। আর শুধু জামাই যে মানুষটা বিয়ে করবে সে দেখতে পারবে। কিভাবে? উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যাকে বিয়ে করবা তুমি তাকে এক নজর হলো তুমি দেখে নিও। নারী এবং পুরুষদেরকে উভয়কে বললেন, নবীজি বললেন, তুমি যাকে বিয়ে করবা একবার হলো তুমি দেখে নিও সেই মানুষটা তোমার প্রিয় মানুষ আছে কিনা। তাহলে আমরা যে বাবা নিয়ে যাই, দুলাভাই নিয়ে যাই, কাকা নিয়ে যাই, তাদেরকে নিয়ে কি আমাদের জায়েজ হবে না? হ্যাঁ, অবশ্যই জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? আপনার বাবার উপরও এখন ওই নারীকে আপনার বাবা প্রস্তাব দিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আপনার কাকা যদি ওই নারীকে প্রস্তাব দেয় অবশ্যই বিয়ে করতে পারবে। আপনার জন্য যেমন একটা পরিমাণ, আপনার বাবার জন্য তেমনই অধিকার রয়েছে। হ্যাঁ, তবে আপনার জন্য একটু বেশি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন যে যাকে তুমি বিয়ে করবে তাকে এক নজর দেখে নিও। তাহলে এই জিনিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝে পেলাম যে আপনি শুধু পুরুষ যে বিয়ে করবে সে দেখতে পারবে, তার অভিভাবকরা যারা আছে পুরুষরা, তারা কেউ দেখতে পারবে না। অথচ আমাদের সমাজে বোন জামাইকে নেই, ধুলাভাইকে নেই, অথবা আমাদের কাকাকে নেই, অথবা আমাদের প্রতিবেশী সর্দারদেরকে নেই, সবাইকে নিয়ে আমরা মূলত এই কথাবার্তা বলি। এই জিনিসটা আমাদের জন্য করবো না ইনশাআল্লাহ। এবার আসুন, আমাদের নারীদেরকে যখন পছন্দ হয়ে যায় তখন আমাদের দেওয়া পাওনা নিয়ে একটা কথাবার্তা বলি। অথচ আমার যুক্তিতে এই জিনিসটা হয়, দেওয়া পাওনা নিয়ে আমাদের কোন কথাবার্তায় বলারই প্রয়োজন নেই। কেন? একটা মেয়ে আপনার কাছে 18 বছর পরে অথবা 19 বছর 20 বছর পরে আপনার কাছে দিবি, আর আপনি এই মানুষটার উপরে জুলুম করবেন। কেননা কেমন জুলুম হতে পারে? অনেকে বলতে পারে যে ভাই খুশি হয়ে তো মূলত আমাদেরকে সব কিছু দিচ্ছেন, কিন্তু আমরা নিব না কেন? না, এই জিনিসটা মনে রাখবেন, উপর দিয়ে হাসি খুশি, তলে দেওয়া কিন্তু মানুষের অবস্থাই শেষ হয়ে যায়, মানে ভিতর দেওয়া অনেকটা অবস্থা খারাপ হয়ে যায়। একটা সুপার সেট করলে, অথবা একটা ডাইনিং টেবিল করলে, অথবা আপনার খাট বানানো হলে, অথবা আপনার যা কিছু লাগে, ফ্রিজ লাগে, মোটরসাইকেল লাগে, এইগুলো দিয়ে মূলত আমরা সাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। অথচ একটা পুরুষ যতটা, মানে অভিভাবকরা কতটা কষ্ট করে এই জিনিসগুলোতে আপনার মুখে হাসি ফোটানোর জন্য, জামাই মুখে হাসি ফোটানোর জন্য এই কাজগুলো করে। উপর দিয়ে কিন্তু মানুষ হাসি ফোটায়, কিন্তু ভিতরে দিয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমরা অবশ্যই যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, শ্বশুর বাড়ির যারা আছে তাদেরকে বলে দিতে হবে আপনি কোনো কিছু এভরিথিংস আমাদের বাড়িতে দিবেন না। আপনার মেয়েকে দিচ্ছেন, এর চেয়ে আর কি আছে? যাকে নিয়ে আপনি দুনিয়াতে শান্তি হবেন, আখিরাতে শান্তি হবেন। এই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে এই জিনিসটা আমরা কনসেপ্টটা ঠিক হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে যৌতুক নিচ্ছেন, যৌতুক নেওয়াটা আমাদের খুব গ্রহণযোগ্য নয়। ইসলাম যৌতুককে সাপোর্ট করে না, ইসলাম মহারানাকে সাপোর্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহারানাকে কিন্তু ফরজ করে দিয়েছিলেন। হ্যাঁ, আমাদের এখন মহারানার ক্ষেত্রে অবশ্যই মহারানা আমরা দিতে হবে, কিন্তু আমার মনে হয় মহারানা যখন আমাদের নির্ধারিত করা হয় স্বামী স্ত্রী দুজনের পরামর্শের মাধ্যমে করবে। এখানে যদি আউট প্রতিবেশী অথবা এলাকা মহল্লার নেতাকর্মীদেরকে রাখা হয়, অথবা সর্দারকে রাখানো হয়, তাহলে মহারানাটা পুরুষের উপরে জুলুম করে রাখা হয়। কেননা যখন আমাদের সমাজের ভিতরে যৌতুকটা জুলুম থেকে দূরে চলে যায়, তখন হালালটা আমাদের কাছে এখন জুলুম হয়ে দাঁড়ায়। তাহলে অবশ্যই মহারানাটা আমাদের খুব অল্প সময়ে দিতে হবে, কেননা মহারানা দেওয়া আমাদের ফরজ। কিন্তু আমাদের যুবকরা এইভাবে চিন্তা করে, আমাদের নারীরা এভাবে চিন্তা করে যে 10 লক্ষ টাকা আমরা দেন মোহর দিলাম, কিন্তু ভাসুর করে গিয়েতে বলে যে তুমি আমার প্রাণের স্ত্রী, তুমি যদি আমার দেন মোহর যদি আমাকে কমিয়ে দাও, আমার না দিলে কি হবে, এই সেই বলে কোনো মতে কেটে দেয়। নারীও বলে আচ্ছা ঠিক আছে, এখন যদি আজ না বলি তাহলে তো আর তার সাথে সারা জীবন করা যাবে না, এই চিন্তা ভাবনা মূলত করে। যেমন উদাহরণ হিসেবে আমরা এভাবে নিতে পারি যে কোনো একজন মানুষকে চুরে ধরলেন, চুর অথবা ডাকাতি ধরলেন, তার গলার মধ্যে আপনার একটা ছুরি ধরে রাখলেন, বলতেছেন যা আছে সব দাও। দেওয়ার পরে বলতেছেন যে ভাই আপনি কোনো দাবি দেওয়া আছে? না না না, কোনো দাবি দেওয়া না। যদি বলে যে দাবি আছে, তখন কিন্তু ফুসদা ফালাইয়া দিবে। ঠিক তেমনইভাবে ভাসুর করে যদি নারীকে যদি বলে যে কোনো কিছু আছে কি, এই নারী যদি বলে যে হ্যাঁ দেন মোহর ছাড়া আপনাকে আমার কাছে আসা যাবে না, তখন কিন্তু স্বামী বলবে যে তোমার মতন স্ত্রীর আমার প্রয়োজন।
তাহলে অবশ্যই আমরা দেন মোহরটাকে করে নেব। এরপর হচ্ছে আমাদের দেন মোহরের পরে আমাদের ফালা হচ্ছে যে আমাদের বিবাহ তারিখটা আমরা করে নেব, কত তারিখ আমাদের হবে এই তারিখটা আমরা উভয় পক্ষে থেকে করে নেব। তারিখের পরে আমাদের সমাজে যে জিনিসটা হয় গান বাজনা হয়, তারপরে আমাদের কি বলা হয়, এটা গায়ে হলুদ বলা হয়। এই গায়ে হলুদটা হচ্ছে আমাদের সমাজ একটা বেহায়াপনা, অশ্লীলতা। আমাদের সমাজের ভিতরে গায়ে হলুদটাকে যখন প্রাধান্য দেওয়া হয় তখন আমাদের অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে বৃদ্ধি পেয়েছে। আপনি গায়ে হলুদ নারী পুরুষ একত্রে আপনি মূলত এখানে করছেন, গায়ে হলুদ করছেন। একটা গায়রে মাহরাম আপনার নারীকে, আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে মূলত একটা গায়রে মাহরাম যে আপনাকে হলুদ দিবেন, এটা কোন ধরনের ভদ্রতা আমার তো বুঝে আসে না। গায়ে হলুদ নামে আরও জুলুম হচ্ছে কি, প্রতিবেশীর উপরে জুলুম করা হয়। গান বাজনা দিয়ে সারা রাত্র মূলত গান বাজনা দিয়ে এই গান বাজনার মাধ্যমে প্রতিবেশীর উপরে জুলুম করা হয়। আমার প্রাণের ভাইয়ারা, গায়ে হলুদ বলতে কোনো কথা নাই। আপনি সুন্দর করে বিবাহের দিন বিয়ে করে নেবেন, তাহলে আমরা গায়ে হলুদ থেকে আমরা দূরে চলে আসব। আমাদের যে প্রচলিত গায়ে হলুদ এগুলো আমরা মূলত করবো না। যদি আমাদের করতে হয় একান্তভাবে আমরা ইসলাম যেভাবে সাপোর্ট করেছে সেভাবে আমরা মূলত প্রাধান্য দেব। তারপর আছে আমাদের গায়ে হলুদের পরে আছে আমাদের বিবাহর দিন। বিয়ে শাদীর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রয়োজন হচ্ছে, মেয়ের পক্ষ থেকে আমরা আমাদের প্রস্তাব দিতে হবে যে মেয়ের বাড়িতে আমরা কতজন মানুষ নিয়ে যাব, তার উপরে জুলুম যেন না হয়। মেয়ের বাড়ির বাবা যদি মনে চাইলে খাওয়াবে, না খাওয়াইলে কোনো দাবি দেওয়া না, ইসলামে নাই। কিন্তু ইসলামে এটা বলে যে আপনি যদি ইচ্ছে হয় তাহলে আপনি অলিমা খাওয়াতে পারেন, মানে যা হচ্ছে আমরা পুরুষের বাড়ির মানুষগুলো তারা খাওয়াবে, মানে জামাইয়ের পক্ষের মানুষগুলো খাওয়াতে পারে। এটা হচ্ছে মূল কথা। যেমন সাহাবা ইকরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অলিমা খাওয়ান খাওয়াবেন না? নবীজি বললেন তোমাদের কাছে যা কিছু আছে সব দাও। সবাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও, এইভাবে সবাইকে দিলেন বন্টন করে, বলছেন এটাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলিমা। অথচ আজকে আমাদের সমাজের ভিতরে মেয়ের বাবাকে বলি যে আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মাস্টার, আমি এলাকার এই সেই, যদি 200 মানুষ যদি অথবা 100 মানুষ অথবা 150 মানুষ যদি না নিয়ে আসি আমার মান সম্মান থাকবে না। বাধ্য হয়ে মূলত এই মানুষটার উপরে জুলুম করে হলেও আমাদের মান সম্মান টিকে রাখতে হয়। এই জিনিসটা আমরা কখনো করবো না ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যদি খাওয়াতে ইচ্ছে হয় আপনার মাস্টার অথবা চেয়ারম্যান, মন্ত্রী, এই সেই যা আছে এই সেই, তাহলে আপনার যা কিছু আছে আপনি নিজের বাড়ির মধ্যে নিয়ে 4-5টা গরু জব করে এলো, সারা দিন রাত মানুষদেরকে খাওয়ান, এই জিনিসটা আপনি করতে পারেন। তাহলে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, বিয়ে খেললাম। কিন্তু বিয়ের দিন আমাদের কিছু প্রয়োজন আছে। অবশ্যই বিয়ের দিন আমাদের যে জিনিসটা হচ্ছে আমাদের সাক্ষীর প্রয়োজন হয়। আমার প্রাণের ভাইয়েরা, সাক্ষীটার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ফলো করতে হবে, ইসলামের বিধানটাকে ফলো করতে হবে। আসুন আমরা একটু মাযহাব যেহেতু আমরা অনুকরণ করি, তাহলে আমরা একটু মাযহাব নিয়ে মূলত আমরা আলোচনা করি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এবং জুমহুর উলামায়ে কেরামের একটি মতামত হচ্ছে বিবাহ 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ অথবা 2 জন নারী সাক্ষী আমাদের খুব প্রয়োজন। তাহলে আই রিপিট, এই জিনিসটা আমরা একটু পুনরায় বলি। বিবাহের ক্ষেত্রে 2 জন পুরুষ, এই যদি 2 জন পুরুষ না খুঁজে পাওয়া যায়, অথবা 1 জন পুরুষ অথবা 2 জন নারী সাক্ষী আমরা রাখতে হবে, যেটা কোরআন কারীমের ভিতরে সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2 জন পুরুষ সাক্ষী উপস্থিত রাখো, অথবা 2 জন পুরুষ যদি তোমরা না পাও তাহলে 1 জন পুরুষ অথবা 2 জন নারী তোমরা রাখতে হবে। টোটাল 2 জন নারী 1 জন পুরুষ, অথবা যদি না পাও 2 জন পুরুষ তোমরা রাখলেই হয়ে যাবে। এটা হচ্ছে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মত। এবার আসুন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মত। তিনি বলছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বিবাহ 2 জন পুরুষ সাক্ষী উপস্থিত থাকতে হবে, কোনো নারী সাক্ষী গ্রহণযোগ্য নয়। তিনিও আবার সূরাতুল বাকারার 282 নম্বর আয়াতের প্রথম অংশটাকে তিনি নিয়েছেন। তিনি বলছেন 2 জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা 2 জন পুরুষ সাক্ষী উপস্থিত রাখো। তিনি এখানে বললেন, এতটুকু নিলেন, আর বাকি অংশটা তিনি নিচ্ছেন না। এবার আসুন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি কি বলছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে 2 জন, বিশেষভাবে 2 জন নির্দিষ্ট সংখ্যা যে আপনার সাক্ষী উপস্থিত থাকতে হবে, এটা কোনো শর্ত নেই যে আপনার যে কোনো 2 জন থাকবে, এমনটা কোনো শর্ত নেই। বরং তিনি বলছেন যে ডুল পিটিয়ে জানিয়ে দাও অথবা লোক সমাজের কাছে জানিয়ে দাও ইমুকের সন্তান ইমুকের মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, এটা সমাজের মধ্যে জানিয়ে দাও, বুঝিয়ে দাও। এটা হচ্ছে আমাদের ইসলামের বিধান। এবার আসুন আমাদের যে সাক্ষীর ক্ষেত্রে আমাদের কয়েকটা স্টেপ আমাদের খুব প্রয়োজন।
5টি স্টেপ আমাদের খুব প্রয়োজন। নাম্বার 1, যে ব্যক্তিটা সাক্ষী হবে সে জ্ঞানবান হতে হবে। 2 নাম্বার হতে হবে নাবালক থেকে সাবালক হতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদের স্বাধীন হতে হবে। 4 নাম্বার মুসলিম হতে হবে। 5 নাম্বার একে এবং উভয়ের যে শ্রবণ শক্তিটা থাকতে হবে। কানা টানা যে আছে আমরা যারা আছে কানে কম শুনি তাদেরকে মূলত আমাদের এই স্টেপের মধ্যে আমরা রাখা যাবে না। তাহলে আমরা 5টা স্টেপ আমরা বুঝতে পারলাম। এই যে সাক্ষী যে জিনিসটা, এটাকে আমাদের সমাজের ভিতরে উকিল বাবা হিসাবে নিয়েছেন। উকিল বাবাও সুন্দর করে বলেন আমার এটা মেয়ে, এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে আমাদের সমাজ। কিন্তু উকিল বাবা বলতে ইসলামে কোনো বিধান নাই। যদি সাক্ষী হতে চান তাহলে পুরুষের যে স্বামী আছে তার বাবা হবে, অথবা বাবা যদি না থাকে কাকা হবে, অথবা ভাই হবে, যে কোনো পুরুষ হলে চলবে, অথবা নারীর বাবা হতে হবে, অথবা নারীর কাকা হলে চলবে, নারীর ভাই হলে চলবে, যে কোনো একজন মানুষ হলেই মূলত চলবে। ইসলামের উকিল বাবা বলতে কোনো নাম নাই। তাহলে আমরা মোটামুটি মাসালার দিকে আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেললাম। তারপরে আমাদের অংশ হচ্ছে যে নারীকে নিয়ে আপনি সরাসরি আপনাদের বাড়ির মধ্যে যাবেন, আপনি বাসর ঘরের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করবেন, নামাজ পড়তে পারেন, নফল 2 রাকাত নামাজ পড়ে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনার নতুন প্ল্যান তাদেরকে নিয়ে একটা সাজাতে পারেন। এইভাবে আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন। এ হচ্ছে আমাদের ইসলামের যে মোটামুটি আমরা মাসালা মূলত আমরা ক্লিয়ার করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যে এই মাসালার উপরে আমল করার তৌফিক দান করুক। এবার আসুন নিকাহ এর আমাদের যে বিবাহ বন্ধন, এই বিবাহ বন্ধনের উপকারিতা নিয়ে আমরা কিছু আলোচনা করি। আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে 9টি উপকারিতা বিষয় রয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে। নাম্বার 1, 1 নাম্বার হলো চরিত্রটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য আছে সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কেননা বিবাহ মানুষদেরকে দৃষ্টিশক্তিকে অবনতি করে রাখেন এবং লজ্জাস্থান মূলত আমাদের হেফাজত করে ফেলেন। তাহলে এই যে বিয়ে করলে 2টা জিনিস হেফাজত পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি হেফাজত পাওয়া যায়, 2 নম্বর আমাদের লজ্জাস্থানগুলোকে আমাদের হেফাজত করে পাওয়া যায়। এর চেয়ে আর কোনো উপকারী আছে ভাই বলেন? আপনার একটা সম্মান আছে, এতটা মান সম্মান থাকার পরও আপনি আপনার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করতে পারছেন না, কিন্তু একদিনের লজ্জাস্থান যে আপনি হেফাজত করতে পারেন নাই, তার জন্য কিন্তু আপনার সম্মান মান সম্মান যা আছে সব চলে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চরিত্রটাকে আপনি পবিত্র করতে পারবেন এবং চোখটাকে হেফাজত করতে পারবেন, লজ্জাস্থানও আপনি হেফাজত করতে পারবেন। কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। 2 নম্বর উপকারিতা হচ্ছে মানব বংশে বৃদ্ধি এবং তার দ্বারাকে অব্যাহত করতে পারবেন। যেভাবে সূরাতুন নিসা 1 নম্বর আয়াত আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেছেন, হে মানব মণ্ডলী বা হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি তোমরা আল্লাহকে ভয় করো, এবং আমি আল্লাহ কিন্তু একজন থেকে আমি আল্লাহ তার স্ত্রী এবং আর 2 জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নরনারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিবাহের মাধ্যমে আপনি একমাত্র যে মানব জাতি আপনি বৃদ্ধি করতে পারবেন, এই আপনার সন্তান হবে, ছেলে হবে, মেয়ে হবে, এই ধরনের জিনিসটা আপনি বিবাহ বন্ধনের ভিতরে করতে পারবেন। 3 নাম্বার উপকারিতা হচ্ছে আমাদের নবীর উম্মত বৃদ্ধি করতে পারবেন, যেটা আমার 2য় স্টেপের মধ্যে পেয়েছিলেন। এই সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন কি বলেন আমরা একটু জেনে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন নারীদেরকে বিয়ে করো, নবী বলেছেন এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমময়, যার প্রেম ভালোবাসা আছে। আমরা চাই প্রেম ভালোবাসাওয়ালা একজন মানুষ আমাদের সবার জন্য আসে। সবসময় এইভাবে দোয়া করা, রবের কাছে বলবেন, আল্লাহ আপনি আমাকে এমন একটি স্ত্রী দান করেন যাকে দেখে আমার চক্ষু শীতল হয়ে যাবে। এই চক্ষু শীতল নারী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের এবং বিশ্বের প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কবুল করুক, আমিন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যা প্রেমময় এবং অধিক সন্তান দিতে পারে বা প্রসবকারী। দেওয়া এবং না দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট প্রসবকারী এমন যেতে হতে পারে। কেননা আমি আমার উম্মতদেরকে নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গর্ব করব এবং অন্য নবীদের সামনে। তাহলে বোঝা যাচ্ছে যে নবীর উম্মত বৃদ্ধি পাবে একমাত্র
কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। 4 নাম্বার আছে পবিত্র ভালোবাসা এবং বিকাশ ঘটবে। একমাত্র বিয়ের ক্ষেত্রে মূলত আপনার পবিত্র ভালোবাসাটা পাবেন। আপনার বিয়ে ছাড়া মূলত আমরা যা করছি আমরা এটা আমাদের মূলত হারাম, যেটা হচ্ছে আমাদের প্রেম ভালোবাসা আমরা করতে পারি, এই প্রেমটাকে আমাদের মূলত হারাম, ভালোবাসা যেটা হচ্ছে আমাদের হারাম। কিন্তু ভালোবাসাটা অবশ্যই আমাদের প্রেমময় ভালোবাসাটা হবে বা পবিত্র ভালোবাসা হবে বিয়ের মাধ্যমে। কেননা আপনি হালালের যে শান্তিটা খুঁজে পাবেন একমাত্র বিয়ের মাধ্যমে পাবেন। কেননা হালাল সুখ আছে, হারামে কখনো সুখ খুঁজে পাওয়া যায় না। 5 নাম্বার আছে প্রশান্তি পাবেন। আত্মার যে প্রশান্তিটা আছে একমাত্র আপনি কিসের মাধ্যমে পাবেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিবাহের মাধ্যমে নারী পুরুষ পরস্পর একে অপরের কাছে যে আত্মার যে প্রশান্তিটা আছে এই প্রশান্তিটা একমাত্র কিসের মাধ্যমে পাবে? বিয়ে শাদীর মাধ্যমে পাবে। 6 নাম্বারে আসুন আমরা একটু জেনে নিই ইহজীবন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহজীবন এবং সুসজ্জিত হবে, মানে সুশোভিত হবে, মানে যার মাধ্যমে আমরা বাড়ি ইহকাল এবং পরকাল যেটা আমরা জানি এই দুটোই আমাদের মূলত শান্তি খুঁজে পাওয়া যাবে একমাত্র বিয়ের মাধ্যমে। রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যুয়্যিলা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পুরুষের দৃষ্টিকে শোভনীয় করা হচ্ছে নারীর ভালোবাসাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পরের যে ভালোবাসাটা আছে নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দৃষ্টিকে তোমরা কি করতে পারবা? শোভনীয় করতে পারবা একমাত্র ভালোবাসার মাধ্যমে, বিবাহের মাধ্যমে। এরপর হচ্ছে 7 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিফলন ঘটবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন হে আমার যুব সমাজ, ইয়া মাশারাল শাবাব, হে মানব সমাজ শুনো, তোমরা যাদের বিবাহ সম্পর্ক বা বিবাহের উপযুক্ত হয়েছে তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক বর্ণনার মধ্যে বলেন নিকাহ হচ্ছে আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাহকে হাতে বিমুখ হয়ে যাবে সে আমার উম্মতের দলভুক্ত নয়। যে মানুষটা আমার সুন্নত থেকে দূরে চলে যাবে সে কখনো আমার উম্মত হতে পারে না। তাহলে বিয়ের মাধ্যমে আমরা অবশ্যই রাসূলের আদর্শ প্রতিফলন আমাদের ঘটবে। 8 নাম্বার হচ্ছে পরিবার ও সমাজে শান্তি গঠিত হবে একমাত্র বিবাহের মাধ্যমে। একটা মানুষ যদি বিয়ে করেন এই বিবাহের মাধ্যমে অবশ্যই পরিবারেও শান্তি আসবে এবং সমাজের ভিতরেও শান্তি তৈরি হবে। সর্বশেষ আমাদের আলোচনার টপিক হচ্ছে আত্মীয়তা সম্পর্কে বৃদ্ধি পাবে। একমাত্র বিবাহের মাধ্যমে আত্মীয়তা সম্পর্ক বৃদ্ধি পায়। তাহলে বোঝা যাচ্ছে আপনি নতুন একটা আত্মীয় আছেন অথবা আপনি নিজস্ব আত্মীয় ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের নিজস্ব যে আত্মীয় স্বজনগুলো আছে তারা ব্যতীত অন্য আত্মীয় তৈরি করো, জানোনা এই আত্মীয়তার মাধ্যমে তোমাদের বন্ধন তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে এবং পরস্পরের মায়া মহাব্বত তৈরি হয়ে যাবে। তাহলে যে আত্মীয়তা বন্ধন বা আত্মীয়তা সম্পর্ক মূলত আমাদের বিয়ে শাদীর মাধ্যমে হতে পারে। তাহলে এই 9টা ট্রেডিশন এবং 9টি অপশনের মাধ্যম এবং আমরা যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করলাম বিবাহের প্রত্যেকটা মাসালাগুলো আমরা বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যে 9টা ট্রেডিশন উপকারিতা এবং বিবাহের যে মাসালাগুলো যে আমরা আলোচনা করলাম এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।